দুনিয়ার থেকে যেদিন বিদায় নিতেছেন, যেই মুহূর্ত, ওই মুহূর্তে চোখে পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করছে, কাঁদেন কেন? বলছে, এক প্রশ্নের উত্তর এখনো বাকি। চলে তো যাব, অথচ ঘরের জন্য কান্না ছিল না, নয় ফ্যামিলির জন্য কান্না ছিল না, হাসান হুসাইনের জন্য কান্না ছিল না, আলী ফাতেমার জন্য কান্না ছিল না, যে আমি তো চলে যাব, আমার দুই কলিজার টুকরাই তো শহীদ হবে, আমার উম্মত জবা করবে, আমার এক কলিজার টুকরাকে আমার উম্মত বিষ দিয়া জবা করবে, আর এক কলিজার টুকরাকে কারবালার ময়দানে ফালায়া জবা করবে। এটার জন্য চোখে পানি ছিল না, ফাতেমার জন্য চোখে পানি ছিল না। ক্ষুধার্ত ছিল নয় ফ্যামিলি, নিজেও ক্ষুধার্ত ছিলেন। এতটুক দুর্দশা ঘরের ছিল যে বাতি জ্বালানোর মতো তেল ছিল না। আম্মাজান কসম খায়া বলতেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যদি তেল থাকতো তাহলে খিদা নিবারণের জন্য পান করে নিতাম, পান। ওই সময় চোখে পানি, কুরবান যাও জিবরিলের উপরে। জিবরিল জিজ্ঞাসা না করলে কোনোদিন পাইতাম না। জিবরিল জিজ্ঞাসা করছে, এখনো কাঁদেন? বলছে, ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে, কে গুছায় রাখবে, কে পাহারা দিয়ে রাখবে, কে বুকে জড়ায় রাখবে? আল্লাহ দায়িত্ব নিছেন, লা আতরুকু উম্মাতাকা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো, আমি রেখা রাখবো। রাগ হয়েন না আমার কথায়। 100% উম্মত 99% বিজাতির প্রেমে আসক্ত, কালচারে আসক্ত। একজনও এখানে বলতে পারবে না জীবনে যতবার চুল কাটছে যে একবার আমি সেলুনে যায় বলছি, আজকের চুলটা কমসে কম আমার নবীর আদর্শ মতো কেটে দাও, যেন কিয়ামতের দিন আমার নবীর সাথে যখন দেখা হবে, সুপারিশের জন্য যখন আমি যাব, তখন যেন একটা হাত পাতার সুযোগ হয়, ওইখানে যে একটা হাতও পাততে পারি, যে কিছু তো করতে পারি না, জীবনে একবার আপনার আদর্শে চুল কাটছি, আমাকে কি দিবেন, দেন না। এই শব্দ বলে তো চুল কাটি নাই। সেলুনে যায় বলছি ছোট কইরা কাটা দাও, সেলুনে যায় বলছি বড় কইরা কাটা দাও, এই শব্দটা তো বলি নাই। বাংলাদেশের কোন সেলুনে ছবি তো, চুলের কাটিং তো আছে, কাটিং এর ছবি আছে। আমার বিশ্বাস 80-90 ভাগ মুসলমানের দেশে কোন সেলুনে নাই যে এই চুল কাটার স্টাইলটা নবীর স্টাইল। আজ পর্যন্ত তো চিৎকার দিতে দিতে পাইলাম না যে কোন বোন, কোন মেয়ে আমার বাসর রাতের শ্বাসটা ফাতেমার সাজে সাজছে। কিয়ামতের দিন তো ফাতেমার হাতে জান্ডা থাকবে মা বোনদের। সেও তো যে ছুটা দাঁড়াইতে পারতো জান্ডার নিচে। যদি ফাতেমা জিজ্ঞাসা করতো, তুই কেন আসলি? বলে, কিছু তো নাই বটে, কিন্তু বিয়ের বাসর রাতের শ্বাসটা আপনার মতো ছিল, এই জন্য জান্ডার নিচে চলে আসছি, দূরে সরাইয়া দিয়েন না। এই কথার বলাটার সুযোগ তো হইতো। আজকে নবীর প্রেমে আমরা আসক্ত না, রব্বে কাবার কসম। যা কথা লম্বা হয়ে যাইতেছে, 63 বছর বয়স দিছেন, দুনিয়ার থেকে চলে গেছে, কিন্তু কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ তো থাকবে। এই মানুষ নামের মেশিনটা কোন ধারায় পরিচালিত হবে, কিভাবে পরিচালিত হলে এই দুনিয়ার জীবনটা সুখের হবে, সুখের, রব্বে কাবার কসম। আমি হাদিস দিতে পারি আপনাদেরকে, আল্লাহ অঙ্গীকার করতেছে, অঙ্গীকার, তোমরা যদি জীবন দ্বারা ঠিক রাখো, আমার বন্ধুর দ্বারায় যদি তোমরা তোমাদের জীবন দ্বারাকে ঠিক রাখো, কোনদিন তোমাদেরকে আমি দিনে বৃষ্টি দেখাবো না। আমি হাদিস দিতে পারি আপনাদেরকে, কোনদিন দিনে তোমাদেরকে বৃষ্টি দেখাবো না। কেননা দিনে বৃষ্টিতে তোমাদের কর্মে ব্যাঘাত হবে। তোমাদের প্রয়োজনীয় বৃষ্টি আমরা রাত্রে বর্ষাবো, রাত্রে, যাতে ঘুমটা আরামের হয়, জমিনের প্রয়োজন মেটে। দিনের বেলা আমরা তোমাদেরকে বৃষ্টি দেখাবো না। দিনের বেলা তোমাদেরকে কোনোদিন আকাশের গর্জন শোনাবো না। আকাশের গর্জন শোনাবো রাত্রে, ঘুমের ঘরে চলে যাবে গর্জন। দিনের বেলা তোমাদেরকে আমরা বিদ্যুৎ চমকাইতে দেখাবো না। আল্লাহর ওয়াদা। এই ছোট জীবনটা পরিচালনা করার জন্য নবী তো দুনিয়ার থেকে চলে গেছেন 63 বছর বয়সের পরে। কোরআনের এক আয়াত দিয়ে আমি আপনাদেরকে বুঝাই,
ওলামারা বুঝবে, আশা করি আপনারা বুঝবেন। সূরা ইব্রাহিমের প্রথম আয়াত, আলিফ লাম রা, কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমাদের নবীজিকে সম্বোধন করতেছে। এই আয়াতে 3টা প্রশ্ন করা যায় আল্লাহকে। আল্লাহ, আপনি তো বলতেছেন কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বাহির করার জন্য আমাদের নবীজিকে আপনি প্রেরণ করছেন। বয়স দিয়েছেন 63 বছর। আপনার এই কথার সাথে মিলে তো মিলে কি করে? কয়েক হাজার বছর দিতেন তাইলেও তো হতো। জমিনি সফর তো তবুকের আগে করেন নাই, সারাটা দুনিয়া ঘুরাইয়া দিতেন। ঘুরায় তো দিলেন সুলাইমান আলাইহিস সালামকে, গুদুবুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহর। এক সকালে 1 মাসের রাস্তা অতিক্রম করতেন, এক বিকালে 1 মাসের রাস্তা অতিক্রম করতেন। আমাদের নবীজিকে এরকম একটা তখ্ত দিয়া দিতেন, সারা দুনিয়াটা কতক্ষণ পর পর ঘুরা ঘুরা দেখতো। তাও তো দিলেন না। তা আল্লাহ আমাকে বলে, তোর মতো বেওকুফ তো নাই, তুই দেখিস না ওয়া আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা, আমি নবীর মিশনকে পুরা করার জন্য আরশ থেকে বৈশা কিছু লোককে নির্বাচিত করছি, যারা আমার এইখানে সিলেকশনে পাশ করা, ইলেকশনে না, আমার পক্ষ থেকে নির্বাচিত, যাদেরকে উলামা বলে তাদেরকে আমি নির্বাচন করছি। এরা নবীর আদর্শকে কিয়ামতের সকাল পর্যন্ত স্টিম রুলারও যদি সিনার উপর দিয়া যায় তারপরও ধরে রাখবে, জান দিয়া হইলেও ধরে রাখবে, উম্মতের কাজ পর্যন্ত পৌঁছাবে। এই জন্য ওলামাদের প্রয়োজন। আজকে না মানার কারণে, নবীর আদর্শ না মানার কারণে উন্নত তো হইছি বটে, এমন উন্নত হইছি যে এখন সন্তানের হাতে বাবাকে 10 টুকরা হইতে হয়, এটার নাম এমন উন্নত হইছি যে মেয়ের হাতে মা বাবাকে জান দিতে হয় ঐশীর হাতে, এমন উন্নত হইছি। হায় হায়, ভাই ভাইকে কাঠগোড়ায় দাঁড় করায় হাতে তালি বাজাইতে থাকে, ভাই ভাইকে কাঠগোড়ায় দাঁড় করায়, অথচ 1 কাঠা জমি, 1 হাত জমি, 1 বিঘা জমি, সামান্য একটু জমি। আমার তো ওই কথা মনে ওঠে, ওই বুড়ির কথা, রাযিতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা। 1 জায়গার থেকে 2 জনে দুধ পান করলি, আর তুই বাড়ির জন্য ভাই গাদ্দার হইলি, তো হইলি কি করে? আমি তো আমার সমাজকে বুঝাইতে পারতেছি না যে ভাই ভাইয়ের জন্য গাদ্দার হয় কি করে। 1 জায়গার থেকে তো দুধ পান করলো। আবার আল্লাহ তো বলতেছে লাবানুন খালিসা, পিওর দুধ, এর কোনো বিকল্প কিয়ামত পর্যন্ত হবে না। ভাই গাদ্দার হইলো তো হইলো কি করে? ভাইয়ের বিরুদ্ধে কেস। আবার ভাই ভাইয়ের জমিন খাইলো তো খাইলো কি করে? ওইখানে তো প্রশ্ন এটাই ছিল, ভাই যদি খাইতো তো ভাই বলতো আমার ভাই তো খাইছে, ভাই তুমি তো খাইছো, অসুবিধা নেই, খাও। আবার ভাইও বলতো আমি খাবো কেন, তুই ছোট, তুই খা, তোর অধিকার বেশি, তুই ল, আমাকে খালি তোর সাথে রাখলেই হবে, আমাকে বাড়ি করে দিস না, তোর সাথেই রাখ। এতটুকু বললি তো হতো। উলামায়ে কেরামের প্রয়োজন এই জন্য, ওই আল্লাহর রাসূলের বিধানকে কিয়ামতের সকাল পর্যন্ত টিকায় রাখার জন্য। রব্বে কাবার কসম, আমি তো বলি আজকে তো উন্নতি হয়েছে বটে আমাদের, কিন্তু অবক্ষয় যে কোন দিক দিয়ে হয়েছে এটা কোনোদিন ভাইবা দেখি নাই। নাইলে আজকে পাখির মতো মুসলমানকে শিকার করা হয়, ছোট বড় বাচ্চা সাচ্চা। আজকে হাজার শত শত বছর আমরা নিষ্পেষিত। দুনিয়ার সবচেয়ে ঘৃণিত ব্যক্তিটা যদি হয় ওটা মুসলমান, সবচেয়ে বেশি দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত আমরা। অথচ আবাবিল এখনো আকাশে ওড়ে, এখনো আবাবিল আকাশে ওড়ে না, ওড়ে না? দেখছেন আবাবিল? দেখেন তো নাই, চড়াই পাখির অর্ধেক, শুধু ডানাটা লম্বা। হজে যদি যায় থাকেন তাহলে দেখতে পারেন, বাইতুল্লাহতে রাত্রে একটা ছোট পাখি বাইতুল্লাহর চতুর্দিকে চক্কর দিতে থাকে, ওইটাই আবাবিল। ওইটাই কি আবাবিলকে কি এই জন্য তৈরি করছেন আকাশে ঘুরে বেড়াবে? আবাবিলকে তো তৈরি করছেন আল্লাহ
হাতিওয়ালাদেরকে পাউডার বানানোর জন্য, যে হাতি নিয়ে আসবে ওকে পাউডার বানাবে, এই জন্য আবাবিল তৈরি। মশা তো এই জন্য তৈরি হয় নাই যে আমাদেরকে কাটতে থাকবে। মশা তো তৈরি করছিলেন যখনই কোনো নমরুদ আসবে তো ওকে ধূলিসাৎ মাটিতে মিশানোর জন্য মশা তৈরি করছেন আল্লাহ। নমরুদি বাহিনীকে আল্লাহ মশা দিয়ে ধূলিসাৎ করছেন। চিৎকারের ফেরেশতাকে এই জন্য যে ও নাকে তেল দিয়ে ঘুমাবে। আমি তো ঘুরা বলতেছি, কিতাব পড়া না, কিতাব তো হুজুরদের কাছে আছে, আমার কাছে চোখে দেখা আছে। কওমে সালেহকে ধ্বংস করছেন চিৎকারের ফেরেশতা। আমি তো চল কওমে সালেহ যেখানে ছিল ওই বসতি আমি চোখে দেখা আসছি, ওইখানে তো আমি ঘুরে আসছি। ওই ঘরগুলো এখনো রাখা আছে। ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতা, পাহাড় খচিত করে ঘর বানাইতে ওগুলা রাখা আছে। চিৎকারের ফেরেশতা কি এই জন্য যে ও নাকে তেল দিয়ে ঘুমাবে? আর দুনিয়ার সমস্ত চিৎকারের ফেরেশতা বানাইছিলেন টেকনোলজি যখন মানুষকে, টেকনোলজির গৌরব যখন এত উপরে উঠবে যে মানুষ টেকনোলজির জন্য মাতাল হইয়া টেকনোলজিকেই খোদা মানতে শুরু করবে, তখন ওই টেকনোলজিকে ধূলিসাৎ করার জন্য আল্লাহ চিৎকারের ফেরেশতা তৈরি করছেন। কওমে সালেহর যে টেকনোলজি সমৃদ্ধ জাতি ছিল না, আল্লাহ এই জন্য তৈরি করছেন। বাতাসের ফেরেশতাকে এই জন্য তৈরি করছেন যে নাকে তেল দিয়ে ঘুমাবে। বাতাসের ফেরেশতা বানাইছেন যেই বলবে সুপার পাওয়ার মান আসাদ্দু মিন্না কুওয়া, ওকে মাটির সাথে ধূলিসাৎ করার জন্য আল্লাহ বাতাসের ফেরেশতাকে তৈরি করছেন। কওমে আদ তৈরি করছেন, ধ্বংস করছেন বাতাস দিয়া। পানি এই জন্য বানাইছেন যে বাংলাদেশে বৎসরে 10 বার আসবে আর আমাদেরকে ডুবাইয়া রেখে চলে যাবে। পানি এই জন্য তৈরি করেন না আল্লাহ। আল্লাহ তো পানিকে তৈরি করছেন এই জন্য তৈরি করছেন পানিকে। যারা এগ্রিকালচারে সারা দুনিয়াতে চ্যালেঞ্জ করছিল এগ্রিকালচার, কওমে সাবা, আমাকে তো বুঝাইতে হবে না, আমি 4 বার গেছি ওইখানে, 4 বার টানা। আমি চিনি বিলকিসের সিংহাসনের খুঁটি কয়টা আমি জানি, আমি চোখে 4 বার দেখছি। ওই সিংহাসন কত বড় ছিল ওইটাও আমি জানি। খুঁটি দেখলে বোঝা যায় সিংহাসন কত বড় ছিল। সে যে 365 দিন সূর্যের পূজা করত, ওই ঘরগুলো এখনো রাখা আছে। আমার সাথে চলেন, আমি নিয়ে যাবো আপনাকে। মারে ইয়ামানের আমি 4 বার গেছি, 4 বার। আল্লাহ আমাকে নিয়ে গেছেন 4 বার। এখনো মন চায়, গুড়াটাই যেন নেশা হয়ে গেছে, খালি মনে চায় গুড়ি। হ্যাঁ, এটাই দেখতে ভালো লাগে এখন। এই জন্য বানাইছেন আল্লাহ পানি, এই জন্য বানাইছেন। বিলকিস যখন কওমে সাবা যখন এগ্রিকালচার নিয়ে চিৎকার দিছিল, বালদাতুন তাইয়্যিবাতুন রাব্বুন গফুর জান্নাতানি আন ইয়ামিন ওয়া জান্নাতানি আন শিমাল, পানি বানাইছিলেন ওদেরকে মাটির সাথে মিশানোর জন্য, আমাদেরকে ডুবানোর জন্য। আজকে শুধু হক্কানি আলেম আর আল্লাহ ওয়ালাদের পিছে না চলার কারণে, মুসলমান নবীর আদর্শের পিছে না চলার কারণে, নবীর ইশক দিলে জাগা না দেওয়ার কারণে, হায় হায়, যেই দেশে গ্রাম হোক আর গঞ্জে হোক, শহরে হোক আর অজয় পাড়াগায়ে হোক, অটো চালাইলে ডেলি 500-700 টাকা কামানো যায়। 500 কামাইলে মাসে 15,000, 700 কামাইলে মাসে 21,000, 1000 টাকা কামাইলে মাসে 30,000। আর ওই অটো চালানোর জন্য কোনো আমেরিকার অক্সফোর্ডের কোনো ডিউটি, অক্সফোর্ডের কোনো সার্টিফিকেট লাগে না, ট্রেনিং লাগে না, ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করতে হয় না, একটা কিনা নিয়া বাহির হলেই চলে। প্রথম 2-3 দিন একটু ধাক্কা ঠুক্কা লাগবো, তারপরে হাত ঠিক হয়ে যাবে, আর ধাক্কাও লাগবো না, কিছুই লাগবো না। তাইলে আলেম ওলামারা এটাই চালাইতো। আপনাদের মসজিদে পড়া থাকতো না, মাদ্রাসা গুলাতে পড়া থাকতো না, মক্তব গুলাতে পড়া থাকতো না, হেফজখানা গুলাতে পড়া থাকতো না। আপনাদেরকে এরকম একত্রিত করা, এরকম কথা শোনানোর প্রয়োজন ছিল না, ওয়াজ মাহফিলের দরকার ছিল না, কোরআনী মাহফিলের দরকার ছিল না। বরং আলেম ওলামারা বলতো, তোমাদের নামাজ তোমরা পড়া নাও, জানাজা তোমরা পড়ায় নাও, বিয়ে তোমাদেরটা তোমরা পড়ায় নাও, কুলখানি তোমরা করে নাও, আমরা তো অটো চালায়া জীবন চালায়া দিব। কিন্তু দায়িত্ব কাঁধে বিদায়, কেননা উম্মতকে এই ছোট জীবনের রাস্তা দেখাইল। নবীর পুরা সওগাত, নবীর পুরা রাখা
বিধি বিধানকে সুরক্ষিত করতে হবে। এই জন্য নিজের জানের উপর দিয়ে ছুরি চালায়া রাগ হয়ে যাবে আমার সমাজ। কেউ হুজুর করে বলতে তো কম বলে না, যখন বলতে শুরু করে তখন আর মুখ থামে না, কম বলে না, কখনো বাইবও দেখে না। হুজুর বাদ দিলাম একজন মানুষ হিসাবে, রাগ হয় না, কিন্তু হুজুরদের এই জন্য প্রয়োজন, এই জন্য প্রয়োজন। কিন্তু শেষ কথাটা বলে শেষ করতেছি, উম্মতে মুহাম্মাদি যতই ওদের সাজে সাজেন আর ওদের ভালোবাসার যতই মালা চড়ান না কেন, রব্বে কাবার কসম, ওরা কেউ কোনোদিন আপনাকে নিজের মনে করবে না, কোনদিন পিঠ দিবে তো বুক দিবে না। এটারও কারণ বলে দিতেছি, কারণটা আপনি জানেন না। আপনি তো জানেন আমি টাই ওদের মতো পড়লাম, স্যুট আমি ওদের মতো, সাফারি ওদের মতো পড়লাম, টাই ওদের মতো পড়লাম, সবকিছু ওদের সাজে সাজলাম, কোন চিনার কোন রাস্তা নাই যে আমি ওদের না কার, ওদের মতো হয়ে গেলাম। কিন্তু আপনি জানেন না ওরা পিঠ দিবে বুক দিবে না কেন, আপনি জানেন না। কেননা ওরা আপনার রূপ দেখে না, আপনার কালচার দেখে না, আপনার 31st নাইট দেখে না। যুবক, তোমাদের পায়ে হাত রাখা বলি, ওরা তোমাদের 31st নাইট দেখে না, ওরা তোমাদের ফেব্রুয়ারি 14 তারিখ দেখে না, যে তোমরা ফুল নিয়ে কতটুক কারাকারি করো। ওরা অনলাইনে দেখে, অনলাইনে তুমি কি লেখা আসছো, ধর্মের ভিতরে কি লেখা আসছো, মুসলিম লেখছো না নন মুসলিম লেখছো, কিন্তু তোমার কোরা কলম ওইখানে বাধ্য ছিল, ধর্মের ব্যাপারে তুমি ওইখানে ধর্ম মুসলমান লেখা আসছো। এটা ওদের অনলাইনে চলে গেছে, সফটওয়্যারে চলে গেছে। ওরা ওইটা দেখতেছে যে এটা তো মুসলমান, যদিও কাকের সাজে সাজছে, আমাদের সাজে সাজছে, এটা মুসলমান, এটা তো মুসলমান লেখছে, ইসলাম লেখছে ধর্ম। আমি একটা না 100 না 1000 কোটি প্রোগ্রাম প্রমাণ দিতে পারবো এই বর্তমান বাস্তব দিয়া। আমি দুনিয়া ঘুরে বেড়াই তো, আমি চিনি আমেরিকা, আমাকে চিনাইতে হবে না। আমি চিনি ইউরোপ, আমাকে চিনাইতে হবে না। আমি অস্ট্রেলিয়া জাপান চিনি, উন্নত বিশ্ব চিনি, আমাকে চিনাইতে হবে না। আল্লাহ আমাকে বহু দূর নিয়ে গেছেন। এই জন্য আসেন হক্কানি আলেম ওলামা আল্লাহ আলাদের পিছে চলি। শেষ কথা, এটা আমি বইলা বেড়াই যে বাংলাদেশ টিকা আছে কেন জানেন? দুটা পরিবেশের কারণে। আলহামদুলিল্লাহ, এটার কারণে যেদিন থেকে বাংলাদেশের জন্ম আজ পর্যন্ত বাংলাদেশ কোনো বিপর্যয় চোখে দেখে নাই। আমি প্রমাণ দিব, শতবার ভূমিকম্প আসছে, একবারও বিপর্যয় হয় নাই। যেটাকে বিপর্যয় বলে 7.8 আসছে, তারপরে বিপর্যয় হয় নাই। যতবার 10 নম্বর মহাবিপদ সংকেতের ফ্ল্যাগ উড়ানো হয়েছে, একবারও বাংলাদেশ বিপর্যয় হয় নাই।